রাসূল বলেছেন কানা ফি বনি ইসরাইল, বনি ইসরাইলের মাঝে একজন লোক ছিল, রাজুলুন এক লোক ছিল, কানা গনিয়া, সে বড় ধনী ছিল। কি পরিমাণ ধনী? বর্তমান হিসাব অনুযায়ী 50 থেকে 60 লক্ষ টাকা সে প্রতিদিন প্রতি রাত্রে জিনার কাজে ব্যবহার করে। 50 থেকে 60 লক্ষ টাকা, 1 টাকা আর 2 টাকা না। তো একদিন এক মহিলা নিয়ে আসে। এক মহিলা আনার পরে মহিলাকে বলতেছিল, থাকো তুমি এখানে, তুমি সিনার প্রস্তুতি নাও, আমিও সিনা করার জন্য প্রস্তুতি নিয়ে আসছি। তো মহিলাকে ঘরের ভিতরে রাখা দূর থেকে আসছে প্রস্তুতি নিয়ে জিনা করার জন্য। যে আসছে আয়েশা বলতেছে, আয়েশাই দেখে মহিলার শরীর থর থর করে কাঁপতেছিল, অজুর দ্বারাই কাঁপতেছিল, চোখ বেয়ে পানি পড়তেছিল। তো জিজ্ঞেস করতেছে, কাঁদিস তো, কাঁদিস কেন? এমনি তো আনি নাই, টাকা দিয়ে তো আনছি। হাদিসের ভিতরে আসছে ইসমুহু কিফিল, তার নাম ছিল কিফিল। মহিলাটা বলতেছে, ও কিফিল, আমাকে তুমি অন্য অন্য মেয়েদের মতো মনে করো না, আমি অন্য অন্য বাজারি মেয়েদের মতো না, আমার পেশা জিনা করা নাই, ইল্লাল হাজা, আজ টাকার জরুরতে, প্রয়োজনের কারণেই আমি তোমার কাছে আসছি। প্রয়োজন যদি না পড়তো, জরুরত যদি না পড়তো, কখনো তোমার কাছে আসতাম না। জিজ্ঞেস করছে, তা বুঝলাম, এভাবে অজুর দ্বারায় কাঁদতেছে কেন, শরীর এভাবে কাঁপতেছে কেন? মহিলা বলতেছে, শোন, জীবনে কোনোদিন আমি জিনা করিনি, মা জানাইতু ক্বাবলাহু ওয়ালা বা'দা, এর আগেও কোনোদিন জিনা করি নাই, পড়েও না, আশাও নাই। আজ বিপদে পড়ে টাকার মুখাপেক্ষি হয়ে তোর কাছে আসছি। বাকি এখন দিলের ভিতরে ভয় লাগতেছে, দুনিয়ার মানুষের চোখে তো কাপড় দেওয়া যাবে, দুনিয়ার মানুষ তো দেখবে না বটে, কিন্তু আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আরে আমার মালিকের চোখে পর্দা দিব তো দেখবো কি করে? মালিক তো এমন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, সব কিছু জানেন। সুপার সিসি ক্যামেরায় দিলের ভিতরে আল্লাহ ফিট করে দিয়েছেন, ওই আল্লাহর চোখে কাপড় কিভাবে দিব? বিদায় কাঁদতেছি, বিদায় ভয় লাগতেছে যে কাল আল্লাহর সামনে কিভাবে চেহারাটা দেখাবো। চেহারা যদি আজ নাপাক করে ফেললাম, কাল কি হবে আমার? কথা শুনতে দেরি কিফিলের দিল ফাইটা কান্না আসতে আয়দা দিয়া বলতেছে, বোন যা যা যা, হিয়া হাদিয়াতুল লাক, যা দিলাম তোকে টাকার বস্তা, সব কিছু তোর জন্য হাদিয়া, 1 টাকাও ফেরত নিব না, তওবা করতেছি, লান আউদ আবাদা। ভাই তুই একবার জিনা করার কারণে এত ভয়, জিনা করো নাই, শুধু আসত এই কারণে এত কান্না। আমি তো প্রতিনিয়ত জিনা করি, প্রতি রাত্রে 50 থেকে 60 লক্ষ টাকা এই কাজে ব্যয় করি, আমার কি হবে? আমি রবের সামনে এই চেহারা দেখাবো তো দেখাবো কি করে? এই কথা বলে সে কাঁদতেছিল আর বলতেছিল, বোন সব নিয়ে যা, আর শোন, লান আউদ আবাদা, আজ থেকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন জিনা করব না। তুই শুধু এতটুকু কর, তোর চোখের পানি দিয়া রবকে বলে দে না, আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়। তো হাদিসে আসছে ওই রাত্রেই কিফিল মারা গেছে। যখন মারা গেছে, সকালবেলা তার জর্দার ভিতরে লেখা উঠছে, গফারাল্লাহু লিল কিফিল, আল্লাহ কিফিলের तमाम জিন্দেগীর গুনাহ মাফ করেছেন, সব মাফ করে দিয়েছেন। তো হেদায়েতের জন্য বড় কথার দরকার হয় না, দীর্ঘ অনেক বড় বয়ানের দরকার হয় না। আল্লাহ যদি চায়, যদি মনোযোগের সাথে হয়, ধ্যান আর খেয়ালের সাথে হয়, তো এক কথাই হেদায়েত আসতে পারে। এই কারণে যা কিছু বলবো ধ্যান আর খেয়ালের সাথে শুনবো।